ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছে। ধর্মনগর কেন্দ্রের জন্য বামেদের প্রার্থী হিসাবে অমিতাভ দত্তের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর অমিতাভ দত্তকে কেন্দ্র করে ধর্মনগর শহরে একটি সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। বহু কর্মী সমর্থক মিছিলে অংশ নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল যাতে গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। SJ নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। অবিলম্বে বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 বাতিল করতে হবে। অবিলম্বে বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 বাতিল করতে হবে। বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণের উদ্দেশ্যে বিদ্যুৎ সংশোধনী বিল মানছি না, মানব না। বিদ্যুৎ ক্ষেত্রে চালিত বেসরকারীকরণের উদ্দেশ্যে বিদ্যুৎ সংশোধনী বিল মানছি না, মানব না। জেনারেশন ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সেক্টরে ফ্র্যাঞ্চাইজি প্রথা মানছি না, মানব না। জেনারেশন ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউটর সেক্টরে ফ্র্যাঞ্চাইজি প্রথা মানছি না, মানব না। চড়া হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না। চড়া হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না। বিষয়বস্তু হলো, আপনারা জানেন বিদ্যুৎ হলো একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্র। এটা ছাড়া মানুষের জীবনযাত্রা অচল হয়ে যায়। কেন্দ্রীয় সরকার গত 2014 সালের পর দফায় দফায় তারা বিদ্যুৎ বিল উত্থাপন করে বিদ্যুৎ ক্ষেত্র সম্পূর্ণভাবে আদানি আম্বানির মতো যারা দেশের লুটেরা, দেশটাকে যারা লুটপাট করে খাচ্ছে, তাদের হাতে তুলে দেওয়ার জন্য রাস্তা সুগম করার লক্ষ্যে এই বিলটা তৈরি করেছে। সারা দেশে বিদ্যুতের ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের বাধার মুখে সময়ে সময়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এরা 2020-তে একবার বিলটা নিয়ে এসছেন, 2014 একবার তৈরির চেষ্টা করেছেন, দুইবারই ব্যর্থ হয়েছেন। এরপরে প্রশাসনিক নির্দেশ বের করে কিছু কিছু ক্ষেত্রে বেসরকারীকরণের কাজ শুরু করেছেন। এখন এটাকে আইনে পরিণত করার জন্য 2025 বিদ্যুৎ আইন একটা তৈরি করেছে নতুন। এই সম্পদ এখন এই বেসরকারি কোম্পানিগুলো ব্যবহার করতে পারবেন। এটা যদি করা হয় তাহলে এই আধা সরকারি প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়বে, একদম তার কোনো অস্তিত্বই থাকবে না। এবং এখানে যারা কাজ করছেন ইঞ্জিনিয়ার কর্মচারীরা বেকার হয়ে যাবেন। এগুলি ধীরে ধীরে বেসরকারিতে তুলে দেবেন, বেতন পাবে না টাইমলি, এবং গ্যাস কিনে টাকা দিতে পারবেন না। এবং ধীরে ধীরে আমাদের এখানে এই যেন নিগমটাকে যেমন ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। একটা লাভজনক সংস্থা ছিল, এটাকে এখন 1100 কোটি টাকার উপরে দেনা। মানে অর্থ কি, এটাকে ধীরে ধীরে মুখ থুবড়ে পড়বে, অটোমেটিকলি ন্যাচারাল ডেথ, প্রাকৃতিক নিয়মেই এটাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। এই পদ্ধতিটাকে এখন আইন সিদ্ধ করার জন্য, বেআইনি কাজটাকে আইন সিদ্ধ করার জন্য এই আইনটা পাস করার চেষ্টা করি। এই আইনের মধ্যেই আবার ঢুকিয়ে দিয়েছেন স্মার্ট মিটার বাধ্যতামূলক না, এবং এই আইনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন স্মার্ট মিটার বাধ্যতামূলক। স্মার্ট মিটারটা ঢুকানোর অর্থ হলো যে স্মার্ট মিটার মধ্যে এমন একটা কারিগরি আছে যেটার মধ্য দিয়ে এটা দিনে 3 বার রেট করতে পারে, কয়েক ঘন্টা হিসেবে রেট করতে পারে। সেই রেটটা অটোমেটিকলি এটা এখানে তার চার্জটা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছে এটা বের করে দিতে পারবে। এবং এই লক্ষ্যে অর্থাৎ ডে টাইম ট্যারিফ, এটার নাম দিয়েছে ডে টাইম ট্যারিফ, এটাকে আইন সিদ্ধ করার জন্য এই বিলের মধ্যে প্রভিশন ঢুকিয়ে দিয়েছে। স্মার্ট মিটার বাধ্যতামূলক আর ডে টাইম ট্যারিফ চালু করা। ডে টাইম মানে দিনকে 3 ভাগ করবে, রাত্রে একটা, দুপুরে একটা, বা ব্যস্ততম সময় বিকেল 5টা থেকে রাত্র 11টা পর্যন্ত একটা নেই। এই সিস্টেমটা করার জন্য আইন সিদ্ধভাবে আইনে ঢুকিয়ে দিয়েছেন। এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ক্রস সাবসিডি যেটা ছিল, যারা শিল্প বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার করে, কমার্শিয়াল যারা ব্যবহার করে তাদের রেটটা বেশি ছিল, আর বাড়িঘরে যারা ব্যবহার করে এই রেটটা কম ছিল। এটার মধ্যে একটা ব্যবধান ছিল। এই ক্ষেত্রে গিয়ে কৌশল করে যেটা ঢুকিয়ে দিয়েছে আইনের মধ্যে, যে এখন থেকে একটা রেট হবে,
রেট কোনো একটা কম আর একটা বেশি হবে না, একটা রেট হবে। এবং সেই রেটটা যদি এটাকে এখন ধরুন অন্য যারা বেশি ব্যবহার করে তাদের থেকে বেশি নিয়ে গরিবদেরকে সাবসিডি দেওয়া হতো, এটাকে বলা হয় পারস্পরিক ভর্তুকি, মানে ক্রস সাবসিডি। এবং এই যে ক্রস সাবসিডিতে সাধারণ গ্রাহকরা উপকৃত হতেন। এই পদ্ধতিটা যেটা, এই পদ্ধতিটাকেও ধ্বংস করে দেওয়ার জন্য, পদ্ধতিটা তুলে দেওয়ার জন্য ক্রস সাবসিডি তুলে দিয়ে সাধারণ গ্রাহকদের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়ার জন্য এই বিলে ঢুকিয়েছেন।